বাচ্চারা কোথা থেকে আনছেন? পরে বাজারে কান্না করতেছে, আমি কোলো করে নিয়ে আইছি। আচ্ছা। আপনি কি করবেন, পালবেন? পরে কোনো খোঁজ মানে কিচ্ছু করেনি, না করে মামা বলছে কি আপনি কি নিবেন পালার জন্য? মামা মানে ব্রাহ্মণবাড়িয়া গেছে ঢাকার থেকে, ওইখানে বড় হয়েছি। আপনার নাম কি? চান। চান? তাই তো দেখতে পাচ্ছি। চান তো ছেলেদের নাম হয়। এই নাম কি বাবা মা দিয়েছে? এটা ছোটবেলা থেকে মনে আছে। ছোটবেলা থেকে মনে আছে। তো চান নামে আসলে কাউরে মানে আদর করে মানে ডাক। হ্যাঁ, আদর করে চানই ডাকছে আপনি, বুঝতে পারছি। আচ্ছা, তো বাজার, আরে বাবা আপনার তো টাউন হল বাজার মোহাম্মদপুরে ঢাকাতে ভাড়া থাকতো, এটুকু শুধু মনে আছে না? না ভাড়া থাকতো নাকি আমি কিছু জানি না। কিছু জানে না? আচ্ছা আপনি আমাকে বলেন তো কি হয়েছে, চান একেবারে ছোটবেলা থেকে ঘটনা কিভাবে কি করছে? মানে আমি যে মা বাবা আমার ফাইলা বড় করছে বর্তমান, এটার পরে যান, আগে প্রথম থেকে বলেন কি মনে আছে আপনার আপন বাবা মায়ের ঘর থেকে বলেন, কিছু মনে আছে? মানে এই মনে আছে আমার একটা বড় বোন ছিল। হ্যাঁ। বড় বোনটা আমার আদর করতো, মানে বড় বোনের নাম জানি। কি নাম? হ্যাঁ, শাবানা। শাবানা। জি এতটুকুই জানি, আর বাবার নাম জানি, মার নাম জানি। হ্যাঁ, ওকে। আর কিছু জানি না। তো ওখান থেকে হারালেন কেমনে, কেমনে কেমনে আসলেন এগুলো একটু কিছু কইতে পারি না। কিচ্ছু বলতে পারেন না? না মনেই নাই। যে বাপ মা আপনারে পাইছে এটা কি জন্য বলতেছিলেন বলেন তো? এরা ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা বাড়ি। আচ্ছা, হ্যাঁ, কেমনে পাইলো, কোথায় পাইলো, কি হইলো ঘটনা? না আমার যে মা বাবা পাইলা বড় করছে, এই মার ভাই খালতো ভাই ঢাকা আইছে বেড়াইতে। আচ্ছা। ভাইয়ের বাসায়। আচ্ছা। বেড়াইতে আসছে, পরে এই বাসাতে একটা কাজের মহিলা বাজার করতে গেছে। আচ্ছা। কাজের মহিলা দেখে কি আমি কান্না করতেছি বাজারে। তারপর পরে আমার কুলো করে নিয়ে আইছে এই বাজার থেকে। হ্যাঁ, যে বাসায় মানে কাজ করতো ওই বাসায় নিয়ে আইছে। আপনি কি বাজারে কান্না করতেছিলেন, এটা মনে আছে আপনার? এই বাজারে আসলেন কেমনে? কিছু আমার মনে নাই। এই বাজারে কেমনে আসলেন এটাও মনে নাই? তারপরে মহিলা আপনাকে বাজারে এই বাসায় নিয়ে আসছে। হ্যাঁ, তারপর কি করছে? 4 বছর 5 বছরে ছিলাম। আচ্ছা, ছোট ছিলাম বেশি। তো নিয়ে আসার পরে কি করছে বলেন? তারপরে মানে মহিলারা জিজ্ঞেস করতেছে বাচ্চারা কোথা থেকে আনছেন? পরে বাজারে কান্না করতেছে, আমি কোলো করে নিয়ে আইছি। আচ্ছা। আপনি কি করবেন, পালবেন? পরে কোনো খোঁজ মানে কিচ্ছু করেনি, না করে মামা বলছে কি আপনি কি নিবেন পালার জন্য? মামা মানে ব্রাহ্মণবাড়িয়া গেছে ঢাকার থেকে, ওইখানে বড় হয়েছি। ব্রাহ্মণবাড়িয়ায় শুরু থেকে বড় হয়েছি। বড় ইয়া তারপর আমি ঢাকা আইসা গার্মেন্টসে চাকরি করছি। চাকরি করে আমার নিজের বিয়া নিজে বইছি। মানে শুনেন, গার্জেন নাই আমার। বুঝছি না, গল্পে আমি যাবো একটু পরে, কিন্তু কথা হচ্ছে গিয়ে আপনার গল্প তো আমার একটু বিস্তারিত শুনতে হবে। এই যে আপনারে নিয়ে আইলো এই বাসাতে, নিয়ে আইসা এই কাজের যাকে বলতেছেন কাজের বুয়া বা কাজের লোক, এই কাজের লোকের কাছে কি আপনি বড় হইলেন না এই বাসাতে বড় হইছেন? না আমারে মামা নিয়ে আইছে পালার জন্য। মামা 5-6 বছর পালছে। এই মামাটা কেডা? আমার মার ভাই, যেই মা পালছে। যে মা পালছে সেই মা তো আমার একটু বুঝতে হবে এই মা কোনটা। এই মা কি আপনাকে বাজার থেকে নিয়ে আসছিল? না না, প্রথমে কাজের মহিলা। আচ্ছা, এই যে মহিলা আপনাকে কাজের বাজার থেকে নিয়ে আসছে, নিয়ে এসে কার কাছে দিছে? এই মামার কাছে। এর বাসায় কি হে কাজ করতো? মামা বেড়াইতে আসছিল ভাইয়ের বাসায়। এই বাসায় কি কাজের মহিলাটা কাজ করতো? আচ্ছা, তো কথা হলো যে এই মহিলার সঙ্গে কি আপনার পরিচয় আছে? এই কাজের মহিলা আমি চিনি না তো, আমি ছোট ছিলাম। ছোট ছিলাম, তো এই বাসার তো আপনার পরিচয় আছে? না না, আমি কিছু যারে আপনি এই আপনার মা ডাকছেন হে কি চেনে এই কাজের মহিলারে? না না, হেরা চিনে না। চেনে না? আপনারা কোন বাজার থেকে আনছিল? টাউন হল বাজার, আমার মনে আছে শুধু। টাউন হল বাজার কি আপনি বলছেন না ওই মহিলা বলছে? আমার ছোটবেলা থেকে এইটাই মনে আছে। টাউন হল বাজার? ও টাউন হল বাজার। তাহলে চিন্তা করেন, টাউন হল বাজারের কথা আপনার মনে থাকলো, তো বাপ মায়ের কিছুই মনে থাকলো না আপনার? মার নামটা জানি, বাবার নামটা জানি, আর কিছু জানি। মার নাম কি? লাভলি? হ্যাঁ লাডলি। হ্যাঁ লাডলি। লাগলি? লাগলি কেমনে হয়? লাভলি হবে অথবা লাইলি হবে। পিতার নাম কি? মোহাম্মদ রফিক। রফিক। আর বড় বোন ছিল শাবানা। বোনের কথা কিছু মনে পড়ে না? বোন দেখতে কেমন ছিল, কি করতো, কোথায় থাকতো, এগুলো কিছু মনে পড়ে? না, বোন দেখতে অনেক সুন্দর, লম্বা টম্বা ছিল। বোনের সাথে কোনো ঘটনা আছে? না না, কোনো ঘটনা নাই। বাপের সাথে, মায়ের সাথে? বাপে কি করতো? কিছু জানি না, ছোট ছিলাম বেশি। কি একটা অদ্ভুত ব্যাপার হয়ে গেল না? কেমনে কাজ করবো আপনারা নিয়ে? আচ্ছা, তো আপনি এই যে বাসায় এনে দিছে সেই বাসারই
ভাই না, সেই মালিকের ভাইয়ের বাসায় আপনাকে নিয়ে গেল পরে, হ্যাঁ। মামা হয় আপনার সম্পর্কে। বাপ মা ডাকছেন কারে আপনি পরে? তারপরে আমার মামার থেকে আমার মামা 5-6 বছর পালছে, পালার পর আবার বইন্ডে দিয়ে দিছে। ওই বোনেরই দিয়ে দিছে আবার? হ্যাঁ। আচ্ছা, তো হেরে কি মা ডাকছেন? হেরেই মা ডাকছেন? আচ্ছা, মা বাবা মা বাবা ডাকছেন। হেরা চেষ্টা করে নাই আপনার পরিবারে ফেরানোর জন্য? না, কোনো চেষ্টা করে আমি নাই? বলছেন? বলছি মানে আমি লেখাইছিলাম, আমার জীবনে হিস্টোরি লেখাইছিলাম, লেখো, তারপর হেরা সারেনি। তো হিস্ট্রি তো আপনি আমার কাছে বলতে পারতেছেন না হিস্ট্রি। এই যতটুক জানি এতটুকুই লেখাইছিলাম। আচ্ছা, তো হেরা ছাড়ে নাই? না পুলিশের কাছেও যায় নাই? না, হেরাই বিয়ে শাদী দিছে? আপনার বিয়ে শাদী হয় নাই? বিয়ে শাদী হেরা দেয়নি, আমি নিজে করছেন? নিজে ঢাকা এসে গার্মেন্টস চাকরি করছি, মানুষে আমার বিয়ে দিয়ে দিছে। গার্জেন ছাড়া বিয়ে হয়েছে দেখে আমার কষ্ট। কেন, কি কষ্ট? ছেলে মেয়ে ছাড়া তাই ছেলে মেয়ে ছাড়া থাকেন না? ছেলে মেয়ে নাই? আছে। ছেলে মেয়ে ছাড়া কেন থাকেন? গার্জেন ছাড়া বিয়ে হয়েছে, সংসারের সমস্যা ও, ছেলে মেয়ে নাই আপনার কাছে? আছে বাবার কাছে। বাবার কাছে আছে, আপনি থাকেন ওখানে কেন? ছাড়াছাড়ি হয়ে গেছে? ছাড়াছাড়ি হয় না, আর একটা বিয়ে করছে? না, নিতে চাইতেছে সংসারে। তা আপনি জান না কেন? বাচ্চার মুখের দিকে চাই, এখন আমি যাবো কোরবানিদের পরে কথা দিছি। তো আপনি কতদিন ধরে আছেন আলাদা, আছেন কতদিন? মেলা দিন। কেন আলাদা থাকলেন? সংসারে সুখ নাই? তো কি করেন আপনি তাইলে এখন? গার্মেন্টসে চাকরি করতাম। এখন কিছু করেন না? না, গার্মেন্টসে কাজ করে কয় টাকা পাওয়া যেত? আগে তো বেতন কম ছিল, তারপরে এবার এখন বাড়াই দিছে? এখনো চাকরি করি। হ্যাঁ, কত টাকা পাওয়া যায়? কত টাকা মাসে? এই 10,000-12,000 টাকা। অনেক টাকা না? তো ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। কি করে এই ছেলে মেয়েরা? পড়াশোনা করে? মেয়েটা লেখাপড়া ক্ষতি হয়েছে করোনার লেগা, মাদ্রাসায় দিছিল। হ্যাঁ। পরে এখন মানে অনেক নিচে নেমে গেছে। মেয়ের বয়স 10 বছর আর ছেলের বয়স 7 বছরে। 19 আগস্টে 8 বছরে পড়ছে ছেলে। পড়াশোনা করাবেন, নিচে নামো। মাদ্রাসায় দিছে। ভালো কথা, মাদ্রাসায় পড়ান, না হলে আবার সাধারণ লাইনে পড়ান, কিন্তু পড়াশোনা করায়েন। ঠিক আছে, পড়াশোনা খুব গুরুত্বপূর্ণ। এখন কথা হলো যে আপনি যা লিখে নিয়ে আসছেন একটু পরে, আমি একজন অসহায় মেয়ে, দুনিয়াতে আমার মা বাবা থেকেও আজ আমার মা বাবার খোঁজ নাই। এই যে বিষয়গুলো আপনারা লিখেন, এই অসহায় মেয়ে নিজেকে মনে করা যাবে না। প্রথম কথা হচ্ছে অসহায় কেউ না, অসহায় সহায়ও কেউ না, এইগুলো বলেন না। নিজে থেকেই যে একটা লোনলি ফিল করা বা নিজে থেকেই যে একটা খারাপ বোধের মধ্যে থাকা, এটা দরকার নাই ফিল করার। আজ থেকে 38 বছর আগে আমার ঢাকার টাউন হল বাজার থেকে হারিয়ে গিয়েছিলাম। তখন আমার বয়স ছিল 4 বছর। আমার ডাক নাম ছিল চান, বাবার নাম ছিল রফিক, মায়ের নাম লাগলি, বড় বোনের নাম শাবানা। এতটুকুই আমি জানি। আমার একটি জন্ম দাগ আছে। আচ্ছা, কোথায় আছে সেটা যদি পাওয়া যায় ফ্যামিলি সেটা বলবে। আরেকটি দাগ আছে আমার। ওকে, ঠিক আছে, এটা দিয়ে জিজ্ঞেস করে দেখব যদি কোনো ফ্যামিলি দাবি করে। কষ্টে আছি পৃথিবীতে, স্বামী থেকেও নেই, আমার কোনো দায়িত্ব নেই, সন্তানদেরকে আমার মার কাছে আসতে দেই নাই। আচ্ছা, এমন অবস্থায় আমি কোথায় যাব? আজ যদি আমার মা বাবার খোঁজ পেতাম তাহলে মা বাবার কাছে আমার আশ্রয় পেতাম। আর গ্রামের নাম, জেলার নাম কিচ্ছু মনে নাই? এসব কিচ্ছু মনে নাই। ঠিক আছে, তাওয়াক্কাল তো আল্লাহ। দেখা যাক, হয়তো এমন হতে পারে ওনার জন্য কেউ অপেক্ষা করছে এই অনুষ্ঠানে। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।